তোমরা ভালো আছেন না এখন? আর বারবার কই দিত কেন সাটিয়ে হতা হই নইলে তারা মন বইত না। তো খুব খুশি হইলাম অনারাল্লাহ দেখো ভবিষ্যতে যেন একখান সুন্দর জিনিস হয়, ওনারা যে কোনো সময় পয়সা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন, এই নিলে একখান জায়গা হয় পান ব্যাগুনায় বলে ব্যাগুনের লইয়া আরও ব্যাগুনের মিললে পয়সা লইয়া এইলে জায়গা ফিরবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতে দিল হইতো না, এন জিনিস গরম ফিরতে টানিয়ে আনুন ফিরবে ব্যাগুনের পয়সা লইয়া যেন টানিয়াই। তো খুব খুশি হলাম আজ ব্যাগুনের দেখা হয়ে গেল কই। আর একখান লিখিত বক্তব্য আছে কেন ওনারে পড়ে দিই। এক্সেলেন্সিজ, সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো।